আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 1 এর ইংলিশ বইয়ের ইউনিট 1 এর লেসন 2 সম্পর্কে পড়ব। তো চলো, ইউনিট 1 এ কি আছে? গেটিং অ্যান্ড ফেয়ারওয়েল। গেটিং মানে শুভেচ্ছা, অ্যান্ড মানে এবং, ফেয়ারওয়েল মানে বিদায়। আমরা যখন কোনো ক্লাসে ঢুকি তখন আমাদেরকে শুভেচ্ছা জানানো হয়, এবং যখন ছুটি দেয় তখন আমরা বাসায় চলে আসি। তো গেটিং মানে হচ্ছে শুভেচ্ছা, যখন আমরা ক্লাসের রুমে যাই সবাই আমাদেরকে শুভেচ্ছা জানায়। ফেয়ারওয়েল যখন আমরা বাসায় আসি, সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। তো চলো দেখা যাক কি আছে। লেসন মানে পাঠ। লেসন 2 পড়ছি আমরা। ইউনিট 1 অধ্যায় 1। অধ্যায় 1-এর পাঠ করে দেওয়া আছে। লেসন 1, 2 এভাবে 3 আরও আছে। তো গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং মানে শুভ সকাল। গুড মানে শুভ, মর্নিং মানে সকাল। আমরা সকালের যখন ঘুম থেকে উঠি তখন আমরা ঘুম থেকে উঠেই যাকে পাই তাকে বলি গুড মর্নিং। যেমন মা যখন সামনে থাকে তখন আমরা তাকে গুড মর্নিং বলি। এতে দেখি কি আছে, লুক, লিসেন অ্যান্ড সে। আমরা কোনো পড়ার আগে আমাদেরকে সেটাকে ভালো করে দেখতে হবে, শুনতে হবে এবং বলার চেষ্টা করতে হবে। লুক মানে দেখা, এই জিনিসটা আমরা ভালো করে আগে দেখে নেব। লিসেন, আমি কি বলতেছি সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। অ্যান্ড সে, আমার সাথে বলার ট্রাই করতে হবে। তাহলে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একজন শিক্ষিকা আর তার স্টুডেন্টস এস আছে, কারণ এখানে একজন ছাত্র বা ছাত্রী নয় এখানে দেখো একের অধিক আছে, যার কারণে এখানে আমরা এস ইউজ করছি। এস ইউজ মানে অনেক। যদি শুধু একজন স্টুডেন্ট হতো তখন আমরা জাস্ট স্টুডেন্ট বসাতাম। তো চলো দেখো ম্যাম কি বলছে। ম্যাম যখন প্রথম ক্লাসরুমে ঢুকলো তো তখন আমাদের সর্বপ্রথম সালাম দেব, বা সালাম বাদেও আরেকটি হচ্ছে গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং স্টুডেন্টস। এখানে অনেক স্টুডেন্ট থাকার কারণে ম্যাম একবারেই সবাইকে বলেছে গুড মর্নিং স্টুডেন্টস। এবং তার উত্তরে ছাত্রছাত্রীরা সবাই মিলে সমন্বয়ে বলেছে গুড মর্নিং টিচার। টিচার যেহেতু একজন আছে তার কারণে এখানে সবাই মিলে শুধু একবারই বলেছে গুড মর্নিং টিচার, মানে আপনাকেও শুভ সকাল শিক্ষিকা। তো এই পড়াটা আমার সাথে সাথে তোমরা যখন পড়তেছো তখন এটাকে সে বলে। সো যখন তোমরা শুনছো, লিসেনিং, আমার কথা মনোযোগ দিয়ে শোনাকে লিসন বলে। অ্যান্ড সে, যখন তুমি আমার সাথে বলবা তখন এটাকে সে বলে। সেমভাবে সেকেন্ডটা বি, এরপরে যেহেতু বি আসে তাই বি দেওয়া হয়েছে। সেম কথা এখানেও আছে, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। আমরা কোনো পড়া পড়তে গেলে প্রথমে অবশ্যই আমাদেরকে দেখতে হবে, শুনতে হবে এবং বলতে হবে, তাহলেই আমরা পড়াটাকে আয়ত্তে আনতে পারবো। এখানে কি দেওয়া আছে, ম্যাডাম এখন একজন করে জিজ্ঞেস করছে। যেমন তোমার ক্লাসরুমে তুমি তো একাই থাকো না, ওখানে অনেকে থাকে, তো সবাইকে একজন করে জিজ্ঞেস করছে ম্যাম। দেখো, গুড মর্নিং তুলি। ক্লাসের মধ্যে একটা মেয়ের নাম তুলি, তো সে দাঁড়িয়েছে। যেহেতু ম্যাম ওকে বলেছে গুড মর্নিং তুলি নির্দিষ্ট করে, তাই তাকে উঠে ম্যামকে গুড মর্নিং দিতে হবে। দেখো, গুড মর্নিং টিচার, সেও ম্যামকে সুপ্রভাত বলছে। অ্যান্ড ম্যাডাম আরেকজনকে বলছে গুড মর্নিং রাফি। এখন রাফিকেও দাঁড়াতে হবে। ওই দেখো রাফি দাঁড়িয়ে গেছে এবং রাফিও ম্যামের অ্যান্সার দিচ্ছে, গুড মর্নিং টিচার, সুপ্রভাত শিক্ষিকা। তো এখানে আমাদেরকে যেটা মূলত বোঝাচ্ছে যে ক্লাসরুমে ঢোকার পরপরই আমাদেরকে কি কথা হয় সেইটা এই মানে ফেয়ারওয়েল বা গেটিংয়ের মধ্যে কি হয় সেটা বোঝাচ্ছে। অ্যান্ড থার্ডলি সে ইন পেয়ার্স। সে ইন পেয়ার মানে হচ্ছে জড়া। তুমি একাই কখনো জড়া হয় না। যেমন তুমি আর তোমার ফ্রেন্ড বা তোমার বন্ধু বা বান্ধবী যখন একসাথে হবে তখন ওটাকে পেয়ার বলে, মানে জড়া। তুমি যখন একাই থাকো তখন তো তুমি কথা বলতে পারবে না, বা গুড মর্নিং কার সাথে বলবা। তো সেই জন্য এখানে পেয়ার বলা হয়েছে। সে ইন পেয়ার মানে এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে তোমার ফ্রেন্ডের সাথে। এখানে দেওয়া আছে
এটা মেয়ে একটা ছেলেকে বলছে গুড মর্নিং কায়সার, মানে ছেলেটির নাম হচ্ছে কায়সার, ছেলেটি হচ্ছে মেয়েটির ফ্রেন্ড। গুড মর্নিং কায়সার, সুপ্রভাত কায়সার। এখন ছেলেটি মেয়েটিকে বলছে গুড মর্নিং মনিকা, তার মানে মনিকাকে, এই মেয়েটির নাম হচ্ছে মনিকা। তো গুড মর্নিং মনিকা, সুপ্রভাত মনিকা। এখন সেমভাবে আবার একটি মেয়ে আরেকটি মেয়েকে বলছে গুড মর্নিং মালা, এই মেয়েটার নাম মালা, যার কারণে সে বলছে গুড মর্নিং মালা, সুপ্রভাত মালা। অ্যান্ড এখানে মালা তার উত্তরে বলছে গুড মর্নিং আরিনা, আরিনাকে গুড মর্নিং মানে সুপ্রভাত আরিনা, এই মেয়েটির নাম আরিনা। তো এখানে মূলত আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ক্লাসরুমে ঢোকার পরপরই আমাদের যে কথোপকথন হয় সেইটা। আমরা ক্লাসরুমে ঢুকি, নিজের ব্যাগ রাখার পর ফ্রেন্ডের সাথে গুড মর্নিং বলি, কেমন আছে, এই ধরনের কথা বলি। ঠিক একইভাবে যখন আমাদের টিচার বা ম্যাম ক্লাসরুমে আসে তাদেরকেও আমাদেরকে গুড মর্নিং বলতে হয়। যদি এটা বিকাল বা দুপুর বা এই টাইম হতো তখন আমরা এটাকে অন্যভাবে বলতাম, লাইক গুড ইভিনিং, গুড নুন, লাইক দিস। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন টপিক ইন দিস সাবজেক্ট, গুড মর্নিং। দেখো এখানে সবগুলোতেই প্রায় গুড মর্নিং দেওয়া আছে, কারণ এই পড়াটার নামই হচ্ছে গুড মর্নিং। এই টাইটেলটার নাম হচ্ছে গুড মর্নিং মানে শুভ সকাল। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে আমাকে। আর পরবর্তীতে নেক্সট লেসনে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।